ভারতের সোনা রপ্তানি শিল্পে বড়সড় ধাক্কা। দেশের অন্যতম শীর্ষ সংস্থা এর বিরুদ্ধে বহু মিলিয়ন ডলারের আর্থিক জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই পদক্ষেপ শুধু একটি কোম্পানিকে ঘিরে নয়, বরং গোটা রপ্তানি ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। অভিযোগের মূল কোথায়? তদন্তকারী সূত্রের দাবি, সংস্থাটি আন্তর্জাতিক বাজারে সোনা আমদানি রপ্তানির ক্ষেত্রে জটিল আর্থিক কাঠামো ব্যবহার করে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অসঙ্গতি তৈরি করেছে। অভিযোগ রয়েছে একাধিক শেল কোম্পানি এবং অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ ঘুরিয়ে দেখানো হয়েছে, যাতে প্রকৃত লেনদেন আড়াল করা যায়। কিভাবে এগোচ্ছে তদন্ত? ইডি এবং অন্যান্য আর্থিক নজরদারি সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই কোম্পানির বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, লেনদেনের তথ্য এবং ডিজিটাল রেকর্ড সংগ্রহ করা হয়েছে। ব্যাংকিং চ্যানেল, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং রপ্তানি ইনভয়েস খতিয়ে দেখা হচ্ছে। কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে এই ধরনের জালিয়াতির ক্ষেত্রে কর ফাঁকি এবং মানি লন্ডারিংয়ের সম্ভাবনা প্রবল। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কর্পোরেট আর্থিক কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত হতে পারে। সংস্থার প্রক্রিয়া কী? রাজেশ এক্সপোর্টের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তারা সমস্ত আইন নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করে এবং তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ভারতের ভাবমূর্তি, অর্থনীতিতে প্রভাব। এই ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের বিশ্বাসযোগ্যতার উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে সোনা রপ্তানি শিল্প, যা ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস, তা চাপে পড়তে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে এই ঘটনাকে হাতিয়ার করে সরকারের সমালোচনা শুরু করেছে। তাদের প্রশ্ন, এত বড় অঙ্কের আর্থিক অনিয়ম কিভাবে এতদিনে নজর এড়ালো? সরকার অবশ্য জানিয়েছে, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে। আগামী দিনের দিশা। এই তদন্তের ফলাফল শুধু একটি সংস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং ভারতের কর্পোরেট শাসন ব্যবস্থা এবং আর্থিক স্বচ্ছতার উপরেও প্রভাব ফেলবে। কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে রাজেশ এক্সপোর্ট কাণ্ড এখন শুধুমাত্র একটি আর্থিক তদন্ত নয়, এটি ভারতের অর্থনীতি এবং কর্পোরেট জগতের এক বড় পরীক্ষার মুহূর্ত। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।